আসসালামু আলাইকুম। আমার আপু এবং ভাইয়ারা আপনারা কেমন আছেন? আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে অনেক অনেক ভালো আছি। আপনাকে দোয়া এবং ভালোবাসা। নতুন দিনের নতুন একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে আবার চলে এলাম। আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে আমার পাশে থাকবেন। আমি আজকে কিছু কাপড় চোপড় ছিল, ওই কাপড় চোপড়গুলো আমি সেলাই করে নিতে আসছি। দেখেন কিভাবে আমি সেলাই করতেছি। এই যে এই হাতাটা এইভাবে দিছি। আসলে কি মানে মোবাইল এক হাত দিয়ে ধরা, এক হাত দিয়ে ভিডিও করা এটা সম্ভব হয় না, বুঝছেন? এই কারণে এখন আমি গলায় একটু ছোট হয়েছিল, ওই গলাগুলো আমি একটু সেলাই নিতে আসি। এই যে এইভাবে আমি সেলাই করব। এই যে দেখছেন, আমার ভিডিওটা যে ভাইয়া আপুরা দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যদি ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়ে থাকেন তাইলে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা দেখবেন। দেখেন আমার ঘরের অবস্থা কি। এই যে আমার ঘরের অবস্থা। আমি আজকে ঘর দুয়ার ঝাড়বো একটু পরে এই ঘর দুয়ারগুলা ঝাড়বো সবগুলা। এই যে মানে কি বলবো, অনেক আমদালি পড়ছে। ওগুলা দেশে যাওয়ার আগে যদি ঝাইরা না থুয়া যায় তাইলে আইসা তো মানে পুরা অবস্থা এলোমেলো হয়ে যাইবে। এই কারণে আমি পুরা ঘরটা ঝাড়বো। পুরা ঘরটা কি, আমি একটু উপরেরটা ঝাড়বো আর ফার্নিচার আর হয়েছে ঘর মোছাইবো তো আব্বাই। তা আপনারা ভিডিওটা দেখতে থাকেন। এই যে ঘুমের থেকে উঠে আমি মেশিনে বসছি সেলাই করার লেগে। আমার এই মেশিনটা হচ্ছে হাত মেশিন, যে হাতে শুধু স্টার নাই, এটা দিয়ে আমি আমার কাপড় চোপড়গুলো বানায় রাখি। আমার মেশিনের কাজগুলো না হয়ে গেছে। দেখেন মেশিনটার কি অবস্থা, মানে এইভাবে গোছায় না রাখলে এরকমই হয়। আমার মেয়েটা কি করছে, এটার মধ্যে লিপস্টিক বানায়, বুঝছেন? আমার মেয়ে সারাক্ষণ মানে চুলার পরে বসে চুলা ধরায় যে সে কী করে বলার বাহিরে। আমি মেশিনটা একটু মুছায় নিলাম, তারপরে ড্রেসিং টেবিলটা একটু হালকা করে মুছাইলাম, হালকা। এখন আমি বিছানাটা ঝাড়ু। আজকে হচ্ছে 19তম রোজা। আলহামদুলিল্লাহ বলতে বলতে রোজাগুলো শেষ হয়ে যাইতেছে। রহমতের 10 দিন শেষ হয়ে গেল। এখন হচ্ছে মাগফিরাতের 10 দিন শেষ হয়ে যাবে, তারপর আবার নাজাতের 10 দিন। আল্লাহ যেন সবাইকে 30টা রোজা রাখার তৌফিক দিন। আমি সেই সাথে আমাকেও আল্লাহ যেন সব ক্ষমা করে দেয়, বুঝলেন? কারণ জানি না পৃথিবীতে কত গুনাহ করছি আইসা, জানি না না জানি না কত কিছু আমরা করি, তাই না? আল্লাহর কাছে তো ক্ষমা তো চাইতেই হবে সব সময়। আর ক্ষমা করার মালিক হচ্ছে একমাত্র আল্লাহ তাআলা, আর কেউ না। আমি বিছনাগুলো ঝাইরা হালাইতেছি, বিছনা সবগুলাই ঝাড়বো আমি। আসসালামু আলাইকুম। আবার দুপুরের পর বিকালবেলা আপনাদের মাঝে চলে এলাম। এই যে আমি সকালবেলা দুধ আমি বের করে রাখছিলাম। আমি আজকে একটু ফালুদা বানাবো, এই কারণে এখন আমি দুধগুলো চুলায় দিয়ে দিই। দেখেন বাহিরে কত রোদ, মানে একবারে কোনো ঠান্ডা পড়ার কোনো নামই নেই, আর একটু বৃষ্টি আসারও কোনো নাম নেই। এই যে আমি দুধ চুলায় দিয়েছি, আর এখন আমি এই যে মাংস ভিজায় রাখছিলাম দুপুরবেলা, মাংসগুলো এখন ধুয়ে আর সুন্দর করে বসায় দিব। আগে কড়াইটা সিরিয়াল দিই, এই কড়াইটাই আমি রাঁধবো, ইফতারি বানাবো না। আমি এই জায়গায় শর্টকাট ফালুদা বানাবো, এই যে প্যাকেট দিয়া, এই প্যাকেট আর এই যে আমি এক লগে দিয়ে দিতেছি ফালুদাগুলো। এটা হচ্ছে মিক্স ফালুদা। এখন এর মধ্যে আমি বাড়তি একটু কি দিব, একটু লবণ দিব, আর হয়েছে একটু দানা দিব, পুরাটাই আমি দিয়ে দিলাম। এখন আমি ঘন হওয়ার আগ পর্যন্ত চুলা রাখবো আর লাড়তে থাকবো। তারপরে যখন ঘন হয়ে যাইবে তখন ফল দিব কাইটা। আর এই তো, আর এই চুলায় আমি মুরগিটা বসাই দিচ্ছি, মানে দিতে আসছি।
আমার পরবর্তী পর্যায়ে এরকম হয়েছে, দেখেন তো। আর এই জায়গায় ছোট ছোট যে বল দেখতেছেন, এই আমার মাইয়ে বাবল টি বানাইছিল। এই যেগুলো এগুলারও দিয়ে দিছে, ও এতটা পছন্দ করে। এই পর্যায়ে আমার হয়ে গেছে, এখন আমি পুরা ঠান্ডা করে নেব, তার মধ্যে আমি ফল কেটে দিব। এখন না, এটা পরে, আগে আমি রান্নাটা শেষ করি তারপরে। আর এই চুলায় আমি এই যে মুরগির মাংসটা বসাই দিছি। আজকে একটু সন্ধ্যার পর একটু মার্কেটে যাবো, এশারে তাড়াতাড়ি করে এশারে নামাজ পড়বো, পরে 9টার দিকে বের হব। আমার তরকারিটা হয়ে গেছে, এখন আমি জিরা দিয়ে দিই তরকারির মধ্যে, তারপর নামায় নিই। আর এই চুলাটায় পোলাও বসায় দিচ্ছি নিজে। আর এই লাল দেখায় কী কারণে জানেন? সরষা তেল দেওয়া তো, এই কারণে, বুঝলেন? এই কারণে লাল দেখায়। অল্পই জল দিছি, অল্প করে রান্না করছি। আর হইছে এই যে, এখন আমি জিরা দিয়ে দেখাইলে এই ফলগুলো আমি কেটে নিছি। আপেল, আনার, তারপর হইছে স্ট্রবেরি, আর হইছে কালা আঙুর, যেগুলো কেটে নিছি। আর আমি দিয়ে দিই এই যে এটা। আর এই জায়গায় হয়েছে সেই মুরগির মাংসটা রান্না হয়ে গেছে। একটু বুট দিচ্ছি, বুঝছেন? আমার মাইয়ার অনেক পছন্দ এই বুটটি, এই কারণে আমি একটু বুট দিচ্ছি। আর এটিছে আমাকে ইফতারির খাবার, আজকে ইফতার। সবাই তো আলু চাপ বেগুনি কত কিছু খান, আমার আবার ওগুলো না পছন্দ না, সত্যি কথা, যেটা আমার মাইয়াও খাইতে চায় না। এই কারণে প্রতিদিন আলাদা আলাদাভাবে যা পারি ওইটাই রান্না করে দিই। কী করুন, হয়ে গেছে আমার পোলাওটা। একটু পানি দেওয়া ভাত আছে, আমি ইফতারের সময় পানি দিয়ে ভাত দিয়া পরে এই যে পাটের শাক ভাজি দিয়ে খাবো। বরিশালের ঐতিহ্যবাহী খাবার। কে কে খাইছেন পাটের শাকের ডাল? আমরা তো খাই প্রচুর। আর আজকে আমি ভাজি করছি, একটু ঝোল ভিজা ভিজাই রাখবো, বুঝছেন? আর এটার মধ্যে এতবার একটা বোম্বাই মরিচ দিয়েছি, দেখেন। আমি আবার বোম্বাই মরিচ পাগল মানুষ, সব কিছুতে বোম্বাই মরিচ দিয়ে ধুইয়া দিই। আমার পোলা মানে খাইতে না, চিনলে। হয়ে গেছে আমার শাক ভাজিটা, এই যে শাক ভাজিটা হয়ে গেছে। আর আমি নামাজ পড়তে যাম, নামাজ পড়ে পরে পাকঘরটার অবস্থা একদম খারাপ, পাকঘরটার সুন্দর করে মোছামো। তার আগে এটা একটু মিশায় রেখা যাম। দেন পাকঘরের এই অবস্থা, কি হালকা পাতলা একটু রান্না করছি, তাতেই পাকঘরে একদম পুরা বেশি না থালবাড়ি। নামাজ পড়ে আইয়া পরে আমি গুছামো। আর সবার কাছ থেকে আমি বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।